দেখুন, গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে যে অডিও এবং ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম এবং আমরা স্টুডিওতে যারা আছি প্রত্যেকে শিউরে উঠেছিলাম, আজ মাননীয় মহিলা বিচারকদের সেই ভয়াবহ আর্তনাদের টেপ শোনানো হলো দেশের সর্বোচ্চ আদালতে। মোথাবাড়ি কাণ্ডের মামলা নয়, তার আগে এসআইআর মামলার শুনানিতেই উঠে এলো এই মোথাবাড়ি কাণ্ডের ভয়াবহতা। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় আমরা সেটা জানি। সুপ্রিম কোর্টের লাইভ শুনানি যারা দেখেছেন, শুরু থেকে তারা যে বুঝতে পেরেছেন যে একেবারে শুরুতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে মোথাবাড়ির মতো পরিস্থিতি তৈরি হলে দেশের সর্বোচ্চ আদালত চুপ করে বসে থাকবে না। এর আগে একাধিক শুনানিতে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন যে এই জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টই নিয়োগ করেছে, আর গত শুনানির দিন আবার বললেন এই অফিসাররা সুপ্রিম কোর্টের পক্ষে, সুপ্রিম কোর্টের হয়ে, সুপ্রিম কোর্টেরই এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে কাজ করছেন। এই বিচারকদের ভয় দেখানোটা সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ করার সমান, একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন। এই কড়া মনোভাবের কতটা প্রতিফলন আজকের তাদের পর্যবেক্ষণ, তাদের রায়, তাদের প্রশ্ন, তাদের যে রায় পড়ল, আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি বলে। সুমন, তিনটে বিশুদ্ধ বাংলা শব্দ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। অবিশ্বাস্য, অভাবনীয় এবং অভূতপূর্ব। সত্যি সত্যি এ ধরনের হিয়ারিং আমরা আগে দেখিনি, বিশ্বাস করা যায় না, ভাবা যায় না এবং আগে শোনাও যায়নি। সুপ্রিম কোর্টের এই ধরনের পর্যবেক্ষণ একটা রাজ্যের পক্ষে অত্যন্ত অপমানকর এবং লজ্জার। তুমি বারবার বলছো মহিলা বিচারকদের আর্তচিৎকার, সত্যি সত্যি যা আমাদের কাঁপিয়ে দিয়েছে। আমি বলছি যে যা ঘটেছে তা তো পুরুষ বিচারকের সঙ্গে হয়েছে এবং পুরুষ বিচারকদের আর্তনাদ হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু মনে রেখো যে তাদের বাড়িতেও মা, বাবা, স্ত্রী, পুত্র রয়েছেন। আজকে একজন পুরুষ বিচারকের আরতি যদি আমরা শুনতে পেতাম হয়তো এরকমই হতো। একদম একদম। মনে রেখো আরো 200 জন বিচারক, মাননীয় বিচারক, তারা ভিন রাজ্য থেকে এসেছেন। আজকে যদি তাদের সাথে এরকম হতো, আমরা কোথায় মুখ লুকোতাম? এ কি ভয়ঙ্কর অবস্থা! মহামান্য সুপ্রিম কোর্ট যেই হুঁশিয়ারি দিয়েছেন এটা আমরা কোনোদিন শুনিনি, সেই জন্য আমি বলছি অভূতপূর্ব। বলছেন রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি। আর কত নিচে নামবো আমরা সুমন, আমাদের রাজ্যটাকে আর কত নিচে আমরা নামাবো? মাঝরাতে বিচারকদের উপরে তাণ্ডবের ভিডিও চালিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে বসে দেখা হচ্ছে। এ কোথায় যাচ্ছি? রাজ্যটার নাম কি? পশ্চিমবঙ্গ। তোমার এখানে আমি আগেও বলেছি অন্য রাজ্যেও তো এসআইআর হয়েছে, একই সঙ্গে ভোট হতে যাচ্ছে, সেখানে তো এরকম কোনো আভাস নেই। তাহলে এখানে কেন? বলে দিই যে বিচারকদের উপর আক্রমণ সংক্রান্ত 3টে এফআইআর হয়েছে, আরও 9টা এফআইআর, মোট 12টা এফআইআর। সেটা কত বক্তব্য নয়, বক্তব্য হচ্ছে এনআইএকে পাওয়ার দেওয়া হয়েছে, চাইলে তারা আরও এফআইআর করতে পারেন। মানে ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি। এর আগে একটা কথা বলি যে আজকে মহামান্য বিচারপতি বাগচিও বলেছেন যে দাঙ্গাটা এর মধ্যে আসবে কিনা। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা তাদের শিডিউলড অফেন্স নয়। কারণ তুমি জানো যে 2008 সালে সৃষ্টি হয়েছে নাশকতা, 2008 সালে মুম্বাই টেরর অ্যাটাকের পরিপ্রেক্ষিতে এই এজেন্সি সৃষ্টি হয়। মূলত দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা যেখানে ক্ষুণ্ণ হয়, যেখানে সন্ত্রাসবাদী আক্রমণ, নিউক্লিয়ার থ্রেট, প্লেন হাইজ্যাকিং, সেই ধরনের সমস্যা, মানে অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের জন্য এই সংস্থা। এবার ভেবে দেখুন তাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এই ঘটনার তদন্ত। মানে অলমোস্ট এই ঘটনাও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মহামান্য বিচারপতিরা মনে করছেন। দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে বসেছে বলে মহামান্য বিচারপতিরা মনে করছেন, তাই তারা এনআইএকে দিচ্ছেন। আর একটা খুব ইন্টারেস্টিং, মাননীয় মুখ্য সচিব তিনি তিরস্কৃত হয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাকে তিরস্কার করেছেন এবং বলছেন আপনার ফোন এত সুরক্ষিত যে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আপনাকে পান না। আর কোথায় যাব, আর কাকে তিরস্কার করতে বাকি রইল? আমরা আরেকটা কথা বলেছেন, আমরা কি ধরে নেব যে রাজনীতি সচিব পর্যায়েও প্রবেশ করছে? অর্থাৎ চারিদিক থেকে আজকে যা হয়েছে তা অবশ্যই অভূতপূর্ব। আমি একটা কথা বলি, তুমিও বললে যে মহামান্য বিচারপতিরা বলছেন এই মাননীয় বিচারকরা আমাদের এক্সটেন্ডেড পার্ট, আমাদের বাহু, এক্সটেন্ডেড হ্যান্ড, আমাদের বাহু, অর্থাৎ তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের প্রয়োজন। আরেকটা কথা যেটা অনেকেই বলছেন যে যারা আন্ডার ট্রায়াল, আমি ফেসবুকেও দেখতে পাচ্ছি এ ধরনের কথা জেগে উঠছে, ন্যারেটিভ তৈরি হচ্ছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন, যাদের নাম নেই, তারা কি করবে? আশ্চর্য ব্যাপার। আমি আপনাদের বলছি আপনারা দেশটাকে ভালোবাসেন না, আপনারা কোনো না কোনো কারণে দেশের নাম তুলতে তো আগ্রহী কিন্তু দেশকে ভালোবাসেন। এর আগে আমরা দেখলাম
ওয়াকফ বিল নিয়ে একটা আন্দোলন তৈরি করলেন, যেখানে স্টেশন ভাঙছেন, আগুন ধরাচ্ছেন, মানুষকে ঘর থেকে বের করে এনে পিটিয়ে মারছেন। এই আপনার দেশের প্রতি ভালোবাসা? আর যদি নাম না থাকে, আমরা বিশ্বাস করি, তোমার চ্যানেলে আমি বলেছি যে একজনও বৈধ ভোটারের নাম যেন না যায়, আমরা সমর্থন করি না। কিন্তু তারপরে এটাও সমর্থন করি না যে রাস্তায় আগুন জ্বালিয়ে আপনারা মাননীয় বিচারকদের খুনের চক্রান্ত করবেন। যা করেছেন তাতে যে কোনো মুহূর্তে একজন মাননীয় বিচারক খুন হতে পারতেন। নাম নেই, যদি নাম না থাকে তা তোলার উপায় আছে। একটু আগে আমার বন্ধু ফিরদৌস শামীমা বললেন, এছাড়াও খবরের কাগজগুলোয় দেওয়া হচ্ছে, টিভি চ্যানেলগুলোতে বলা হচ্ছে কি করে নাম উঠবে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন আর দেশকে ভালোবাসেন এই বলে জাতীয় পতাকা দেখিয়ে, জাতীয় পতাকার আড়ালে অন্ধকারে আপনারা মানুষ মারার কল করবেন। এটা ঘৃণ্য। ধন্যবাদ জয়ন্ত। আমি দেখুন পরিষ্কার একটা কথা বলি, যেটা হচ্ছে এই ভায়োলেন্ট মব, তারা স্বতঃস্ফূর্ত আবেগে বা যে কথাটা কয়েক দশক ধরে আমাদের রাজ্যে চলছে, খুব বিপজ্জনক কথা। আমি বললাম, বারবার বলি যে ক্ষমতার কোনোদিন এদিক ওদিক হলে এই কথাটাই একেবারে দুমুখ তরোয়ালের মতো কোন দিকে যে কার মুন্ডু কেটে নেয় কেউ জানে না। সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একাধিকবার বলল কোনো স্বতঃস্ফূর্ত জনরস নয়। আবার বলছি, পূর্ব পরিকল্পিত এবং সেই চক্রান্তের ভিতটা, শেকড়টা অনেক গভীরে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একাধিকবার কথা বললেন। ঠিক এইখানে জয়ন্ত সঠিকভাবেই বলেছে, পুরুষ মহিলার তো বিষয় নয়, আক্রান্ত হয়েছে বিচার ব্যবস্থা। নিঃসন্দেহে একজন মহিলা বিচারকের কণ্ঠ বা একাধিক বিচারপতি বা জুডিশিয়াল অফিসারদের কণ্ঠ এসেছে। পুরুষ যারা ছিলেন ওখানে একইভাবে 8 জন কিন্তু আক্রান্ত হয়েছিলেন। একজনকে ঘন্টার পর ঘন্টা আরেকজন মহিলা বিচারককে রাস্তায় আটকে রাখা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো আজকে। গত বৃহস্পতিবার দেখিয়েছিলাম, তারপরেও আপনারা দেখেছেন। আজকে সুপ্রিম কোর্টে যে অডিও এবং ভিডিও ক্লিপ দেখানো হলো, আরেকবার দেখব। car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to live. They should not have allowed us to live. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।